আমরা কোথাও বাসা ভাড়া নেব বা কোথাও যাব, বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে, এগুলা বাসা ভাড়া বন্ধ দিতেছে না। এই যে ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখা ডিপজল ভাইকে চাই, দ্বিতীয়ত ডিপজল ভাইকে চাই, শেষ পর্যন্ত ডিপজল ভাইকে চাই। তুই তো আমার ই করে মানে এই কথাটা আমার মাথায় আসে না, ও কি করে বলতে পারলো ডিপজল ভাইকে তুই তো আমার কথাটা কি করে বলতে পারলো, আমার মাথায় আসে না। ডিপজল ভাই একটা ইন্ডাস্ট্রি, সে নিজে একজন ইন্ডাস্ট্রি এবং ফিল্মের জন্য সে আলাদা একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে নিপুণে কি করে তুই তো আমার কথা বলতে পার, আমার ব্রেনে ঢুকে না। ডিপজল ভাই একজন মানুষের মতো মানুষ, তার মতো মানুষই হয় না। এইটাই তো খুব বাজে জিনিস ভাই। তুমি একটা জিনিস মানে সমাধান করছো, তুমি একটা জিনিস সুন্দরভাবে মেনে নিয়েছো, সেই জিনিসটা তুমি আবার মানে এখানে লড়াই করতেছো। এই লড়াই তো করার দরকার নাই। এখানে তো আমরা লড়াই করতে আসি নাই, আমরা শিল্পী, আমরা সবাই একসাথে থাকতে চাই, আমরা ভালো কিছু করতে চাই। নিপুণের কাছে তো আমরা এটা আশা করি না, অন্তত নিপুণ ভালো কিছু করুক এটাই চাই। আর আমরা চাই যে ডিপজল ভাইয়ের সাথে এই সমস্যাগুলো সমাধান করা উচিত। এটা খুবই লজ্জাজনক এবং খুবই মানে আমাদের নিন্দা দেই আমরা এই ব্যাপারটাকে। আমাদের আসলে এইসবের কারণে আমরা বাংলাদেশের মানুষকে মুখ দেখাতে পারতেছি না, আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারতেছি না, আমাদের বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারতেছি না। আমরা কোথাও বাসা ভাড়া নেব বা কোথাও যাব, বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে, এগুলা বাসা ভাড়া বন্ধ দিতেছে না। এই যে ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখা আমাদের পরিবাররা ছেলে মেয়েরা বলে যে নিপুণের বারবার মামলাবাজি করা, কোর্টে দৌড়াদৌড়ি করা, শিল্পীদের নিয়ে সমালোচনা, এটা আসলে সীমা কত দূর? এটা সীমা ছাড়াই গেছে, সীমা ছাড়ানো উচিত না, সীমার মধ্যে থাকা উচিত আমি মনে করি। নিপুণ কি মাফিয়া মনে করে ইন্ডাস্ট্রির? অবশ্যই মাফিয়া। এখন আমি বুঝতে পারি না যে মাফিয়াটা মানে এটা তো অন্য জিনিস, মাফিয়া তো আরেকটা জিনিস। একজন চলচ্চিত্র লর্ড বলা হয় যাকে, চলচ্চিত্র দানবীর বলা, তার বিরুদ্ধে মামলা করা, এই বিষয়গুলো আসলে খুবই থেকে মানে এটা মানে খুব লজ্জাজনক কথা। ও একটা ভুল পথে হাঁটতেছে, এখন ও সোজা পথে হাঁটুক, এটাই আমরা চাই। আপনারা কি চান? তার শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চান? তার শাস্তি আমরা কিছুই বলি না, আমরা শাস্তি চাই না, মীমাংসা ভালোভাবে ফিরে আসুক, আমাদের মাঝে আসুক এবং ডিপজল ভাইয়ের সাথে এটা জিনিসটা মিটমাট হয়ে যাক, এটা আমরা চাই। গতবারও ঠিক জায়েদ খানের মানে জায়েদ খান পাস করেছে, তারপর জায়েদ খানকে বাদ দিয়ে এসে বসেছে। এবারও আসলে এখন সব জায়গায় ক্ষমতা দেখাইলে তো হয় না, আমরা তো শিল্পীরা তখন তো আমরা এইভাবে লড়ি নাই। ঠিক আছে, জায়েদ খানের জন্য যেমন যায় ওইবার কোন শিল্পীরা কথা বলে নাই, কিন্তু ডিপজল ভাইয়ের জন্য তো আমরা কথা বলবো, সমস্ত শিল্পীরা কথা বলবে, সমস্ত শিল্পীরা আমরা ডিপজল ভাইয়ের জন্য। এখন আপনারা কি জায়েদ ডিপজলকে আবার সাধারণ সম্পাদক? অবশ্যই 100% ডিপজল ভাইকে চাই। আমরা ভোট দিছি না। আজকের বিক্ষোভটা কি নিয়ে? মানে আমরা ডিপজল ভাইকে নিয়ে আমরা বিক্ষোভ, ডিপজল ভাইকে চাই, আমরা ডিপজল ভাইকে চাই। নিপুণকে বয়কট? আমরা সোজা কথা, নিপুণ এখন জিতে নেই, তাকে আমরা চাইবো কেন? ডিপজল ভাই একজন মানুষের মতো মানুষ, তার মতো মানুষই হয় না। সে একজন প্রযোজক, সে একজন শিল্পী, আর সে তো এমনি মানুষকে দান খরচ করে। আর সে থাকলে ইন্ডাস্ট্রির জন্য আমাদের উপকার হবে, আমাদের জন্য উপকার হবে। গতবার নিপুণ ফেল করেও 2 বছর তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবারও ওটা কি ঠিক ফেল করে আবারও দায়িত্ব পালন করতে চান? সেক্ষেত্রে আপনারা না, আমরা তো এটা দিব না, এটা আমরা কখনোই মানবো না, আমরা কখনোই মেনে নেব না, এটা আমরা শিল্পীরা মানবো না, এটা ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা এফডিসি কে বয়কট করবো পুরা। আমাদের কাম্য নামটা চাইও না, কিন্তু তারপরে হ্যাঁ শিল্পীরা আমরা এটা চাই না, কিন্তু তারপরে হয়ে যাচ্ছে বিগত দিনগুলি এরকম একটা সুষ্ঠু নির্বাচনকেই জোর জবরদস্তি করে অবৈধভাবে 2 বছর ক্ষমতায় থেকে গেছে। তারপরে যাই হোক মানা হয়েছে, 2টা বছর চোখে দেখতেই চলে যায়, আবার সেই একই ঝামেলা, একই কাহিনী, একই ঘটনা পুনরাবৃত্তি করলো নিপুণায়। যে নির্বাচনটাকে সে মেনে নিল, যে নির্বাচনটাকে সে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, সেখানে একটা আনন্দঘন মুহূর্ত, এত সুন্দর একটা পরিবেশে তার 1 মাস পর কি হলো, কার ইন্ধনে সে শুরু করলো, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আসলে এই ব্যাপারটা আমরা আসলে তবে আমরা খুব নিন্দা জানাই, অনেক নিন্দা জানাই। নিপুণকে বলবো, নিপুণ তুমি ভুল পথ থেকে শুদ্ধ পথে চলে আসো, আমাদের সাথে আসো, তুমি ভুল পথে তুমি হেঁটো না, ভালো পথের জন্য সবসময়ের জন্য মানুষ পাশে পাবা, আল্লাহকে পাবা, তুমি ভুল পথ থেকে সবাইকে পাবা, তুমি ভালো আমাদের সাথে চলে আসো, কমিটির সাথে চলে আসো, তোমার ভুলটাকে তুমি সংশোধন করে নাও, আর এক কাঁধে কাঁধ মিলে একসাথে আসো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আপু, ওই যে ডিপজল সাহেবকে যে মূর্খ বলা, বিষয়গুলো আসলে কেমন দেয়? আসলে কি মূর্খ তো হলো কে না, যেমন মূর্খ কাকে বলে ঠিক আমি জানি না। ডিপজল ভাই নিপুণ তো অনেক শিক্ষিত, তার কাগজ কলমে বিদ্যালয়ে অনেক শিক্ষিত, একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মানুষ অন্য একজন মানুষকে মূর্খ কি করে বলে সেটা আমার জানা নাই। আর ডিপজল ভাই কোন দিক থেকে মূর্খ? তার সামাজিকতা, তার সম্মান, তার দানবীরে, তার কলিজা, তার আচরণে, তার বংশমর্যাদা, তার ব্যাকগ্রাউন্ডে কোন দিক থেকে অশিক্ষিত, কোন দিক থেকে মূর্খ, এটা আমার জানা নাই।
এটা জানা নাই। হ্যাঁ অনেক কথা বলা হয়েছে হ্যাঁ তুই তামারি করে অ্যাকচুয়ালি হ্যাঁ তুই তামারি করে এটা ওর তো আদৌ উচিত হয়নি। তুই তামারি করে মানে এই কথাটা আমার মাথায় আসে না। ও কি করে বলতে পারলো ডিপজল ভাইকে মিশা ভাইকে তুই তামারি করে কথাটা কি করে বলতে পারলো আমার মাথায় আসে না। একটা শত্রু যদি হয় তাও তো আমরা শিল্পী, আমরা একসাথেই কাজ করি, দিন শেষ আমাদের পরিচয় আমরা শিল্পী। কি করে তুই তামারি করে বলতে পারলো? ডিপজল ভাই একটা ইন্ডাস্ট্রি, সে নিজে একজন ইন্ডাস্ট্রি এবং ফিল্মের জন্য সে আলাদা একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে নিপুণে কি করে তুই তামারি করে কথা বলতে পারে আমার ব্রেনে ঢুকে না। আর কি করে ও এই সাহসগুলি পায়, কোথায় থেকে কে ওকে ইন্ধনগুলি দেয় আমার মাথায় আসে না। একটা শিল্পী এটা বলতে পারে না ভাই, যত যাই বলেন এক কথা একটা শিল্পীর মুখে মানায় না এটা। আর নিপুণের মুখে তো আমি মানাই না, আমি এটা মনে করি। নিপুণ এতটা ভালো মেয়ে হয়ে তার ডিপজল ভাইকে এটা বলে কি করে? সেটা ভালো থাকে না। তার ভিতর তো এই যে আমরা নিন্দা জানাইতেছি, এটা কি ভালো হলো? আমরা তো ওরা ভালোবাসা দিব, কেন আমরা নিন্দা দিব? আমরা তো বুকের মধ্যে নিব। ও হচ্ছে আমাদের মেয়ের মতো, ছোট বোনের মতো। শিল্পী ভাই একটা সিনিয়র, ডিপজল ভাই একটা হচ্ছে সিনিয়র ব্যক্তি, একটা প্রযোজক আর একটা শিল্পী। আর তাকে আনছে, তার তো বাপ তুললো, ঠিক না? মানে একটা মানে আমার যে ব্রেক দিছে, হ্যাঁ সেটাই, তাকে তো আমি সম্মান করব, তাকে আমি ইজ্জত দিব। সেই ইজ্জত না দিয়ে এই ধরনের কথা বলে, ওর মুখে তো এটা মানায় না। বলছে আচ্ছা গুরু মুরব্বি গুরু মানলাম না, কিন্তু একদিন শেষ হয়ে বললাম আমরা শিল্পী, যার জন্য ইন্ডাস্ট্রিতে আমরা শিল্পী, আমরা একসাথে কাজ করি। কেন আমি যদি আমার একটা ভাই যদি সে যদি যত থাকুক, আমি তাকে কেন আমার মুখের একটা মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে তাকে আমি ছোট করব? কেন আমি করব? তবে আমি বলবো একটা স্লোগানই আমার, ডিপজল ভাইয়ের মতো মানুষ এই ইন্ডাস্ট্রিতে একটি নাই, হয়নি, হবে না। আমরা দিন শেষে এবং সর্বশেষ প্রথমত ডিপজল ভাইকে চাই, দ্বিতীয়ত ডিপজল ভাইকে চাই, শেষ পর্যন্ত ডিপজল ভাইকে চাই।